তো আজকে আমরা দেখব সেফটি রিলে। তো সেফটি রিলে কি? সেফটি রিলে কি কাজ করে বা কিভাবে কাজ করে সেটাই আমরা জানবো এই ভিডিওতে। সেফটি রিলে একটি প্রোটেক্টিভ বা প্রতিরক্ষামূলক ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কোনো পূর্ব নির্ধারিত বৈদ্যুতিক অবস্থা পরিবর্তনে সাড়া দিয়ে সার্কিটের সাথে সংযুক্ত ডিভাইসসমূহকে অবরোধ করতে সাহায্য করে। যখন কোনো সিস্টেমে ত্রুটি দেখা দেয় তখন রিলে ক্ষতির হাত থেকে পুরো সিস্টেমকে রক্ষা করে। সেফটি রিলে সাধারণত ইমার্জেন্সি মেশিনকে অফ করার কাজে ব্যবহার করা হয়। সেফটি রিলেকে সুইচিং করে অ্যাক্টিভেট ও ডিঅ্যাক্টিভেট করা হয়। সেফটি রিলেকে ইমার্জেন্সি স্টপ বাটন ও কেবল লিমিটের মাধ্যমে সুইচিং করে অ্যাক্টিভেট ও ডিঅ্যাক্টিভেট করানো হয়। তো এটা আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখব এখন কিভাবে করানো হয়। তো বাজারে অনেক ব্র্যান্ডেড সেফটি রিলে পাওয়া যায়, তার মধ্যে যেমন আছে সিক অ্যালেন ব্যাডলি, এটা হচ্ছে অ্যালেন ব্যাডলি, প্লেজার, অনেক্স, এটা একটা সেফটি রিলে, এটা হচ্ছে স্নাইডারের, প্লেজার। তো বিভিন্ন প্রকার সেফটি রিলে পাওয়া যায়। এটা হচ্ছে অ্যালেন ব্যাডলির, সাপ্লাই ভোল্টেজ 24, আউটপুট ভোল্টেজ এসি 250 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। তো সেফটি রিলেতে আসলে কি থাকে? কয়েল থাকে দুইটা, E1 E2। বাকিটা সার্কিট ডায়াগ্রামের মধ্যে বোঝাচ্ছি। এটা হচ্ছে সেফটি রিলের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে টেলিমেকানিক্যাল একটা সেফটি রিলে। তো সেফটি রিলে অ্যাক্টিভেট করার জন্য সর্বপ্রথম হয় পাওয়ারের প্রয়োজন। এখানে E1 E2 হচ্ছে সেফটি রিল কয়েল। E1 E2 তে 24 ভোল্ট দিতে হবে সর্বপ্রথম। দেন S11 হতে একটি পাওয়ার বা একটা ভোল্টেজ এদিক দিয়ে গিয়ে, এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচ অনেকগুলো ইমার্জেন্সি সুইচ ব্যবহার করা হয়েছে। এদিক দিয়ে গিয়ে S12 আসবে। এই 11 হতে ভোল্টেজ যখন 12 আসবে এবং S21 হতে S22 যাবে, তখন এই ইমার্জেন্সি বা সেফটি রিলেটা অ্যাক্টিভেট হবে। সেফটি রিলেটা যখন অ্যাক্টিভেট হবে তখন তার এনো কন্ট্যাক্টগুলো এনসি হয়ে যাবে, ফলে 13-14 শর্ট হয়ে যাবে। 13 থেকে প্লাস 24 ভোল্ট এখান দিয়ে এসে 13তে লাগছে। 13 এই ভোল্টেজটা 14 দিয়ে আমরা পাবো এবং 23-এর ভোল্টেজটা পাবো 24 দিয়ে, 57 ভোল্টেজটা পাবো 50 দিয়ে, 58 দিয়ে। এটা 58, ভালো করে বোঝা যাইতেছে না, এটা 58। তো এখান থেকে আমরা পজিটিভ ভোল্টেজ পাইতেছি। এই পজিটিভ ভোল্টেজটা ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ যাবে। অপর দিক থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে M দেওয়া আছে, ফলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়ে যাবে। এভাবে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টরই অন হয়ে যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার ফলে পুরো সিস্টেমের কন্ট্রোলিং পাওয়ার চলে আসবে। কন্ট্রোলিং পাওয়ার চলে আসলে মেশিনটা রান হবে। আবার এদিকে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ। এটা আসছে পজিটিভ 24 ভোল্ট থেকে Y প্লাসে, হচ্ছে পজিটিভ 24 ভোল্ট Y প্লাস আছে। এই ভোল্টেজটা
এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে বেরোবে। একটা গেছে পিএলসির ইনপুটে, এটা অ্যালার্ম রিসেট, এটা হচ্ছে অ্যালার্ম রিসেট। এখানে যখন 24 ভোল্ট পাবে তখন কি করবে, পিএলসি অ্যালার্ম রিসেট করে দিবে। তো এটা হচ্ছে রিসেট বাটন, নর্মালি অফ এন্ড কন্টাক্ট। তো রিসেট কিভাবে হয়, S33 থেকে একটি পাওয়ার, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো, এই ম্যাগনেটিক কন্ডাক্টর অফ অবস্থায় এদের এনসি কন্ট্যাক্ট হয়ে 1K2 হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর এনসি 1K1, এটার এনসি হয়ে 1K7 এই ম্যাগনেটিক কন্ডাক্টর এনসি হয়ে Y2তে যখন আসবে তখন এই পুরো সিস্টেমটা রিসেট হয়ে যাবে, সেফটি মডিউলটা রিসেট হয়ে যাবে। অর্থাৎ S33 থেকে যদি এটা শর্ট করি কোনো কিছু দিয়ে, তাহলে রিসেট হয়ে যাবে। S11 থেকে S12 যখন শর্ট অবস্থা থাকবে তখন সেফটি মডেলটা কই, S11-12 জন শর্ট অবস্থা থাকবে তখন চ্যানেল 1 এর ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। আবার ওদিক থেকে S21-22 যখন শর্ট অবস্থা থাকবে চ্যানেল 2 ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। যদি কোনো কারণে চ্যানেল 1 বাতি না জ্বলে তাহলে বুঝতে হবে S11-12 মাঝে হয়তোবা পাওয়ার আসতেছে না, 11 হতে 12তে। তো এই অবস্থায় যদি কোনো কারণে ইমার্জেন্সি প্রেস করে তাহলে এনসি পজিশন এন হয়ে যাবে। ফলে কি হবে, 11 থেকে কোনো ভোল্টেজ এদিক দিয়ে গিয়ে 12তে যাবে না, ফলে চ্যানেল 1 এর ইন্ডিকেটরটি জ্বলবে না। তো ইমার্জেন্সি বাটনের যদি আমরা দুইটাই এনসি কন্টাক্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এইখানে এনসি কন্টাক্ট ব্যবহার করা যেতে পারে। এইখানে S21-22 করে দিই। যদি ইমার্জেন্সি বাটন দুইটা এনসি কন্টাক্ট ব্যবহার করি অথবা যদি কেবল লিমিট ব্যবহার করি, কেবল লিমিটের ক্ষেত্রে এখান থেকে কি করতে হবে, কয়েল নিয়ে কেবল লিমিটের এনসি এটা কেবল লিমিটেড এনসি এদিক থেকে গিয়ে আর একটা কেবল লিমিট দিলাম, এখানে যতগুলো প্রয়োজন পড়বে ততগুলো দিলাম। এখানে সাপোজ আর একটা দিলাম কেবল লিমিট অথবা ইমার্জেন্সি। এদিক দিয়ে 12তে দিয়ে দিলাম। এবার কেবল লিমিটের চাপ করলে এটা এনসি এনও হয়ে যাবে, ফলে চ্যানেল 2তে অ্যালার্ম আসবে, ইমার্জেন্সি মডেলে অ্যালার্ম আসবে, এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমরা দেখব প্লিজের এই সেফটি রিলেটা এবার দেখব। প্লিজের সেফটি রিলেটা কিভাবে কানেকশন করতে হবে, কানেকশন ডায়াগ্রামটা দেখব। তো A1 A2 হচ্ছে এর পাওয়ার,
আর এখানে দেখতে পাচ্ছি 13, 14, 23, 24, 33, 34 এগুলো হচ্ছে এই সেফটি রিলের অক্সিলারি কন্টাক্ট। 41, 42 হচ্ছে এনসি, বাকিগুলো সবগুলো এনও। অ্যান্ড এটা আমরা 3D প্রিন্টের মাধ্যমে ওপেন করি। তো সর্বপ্রথম এই সেফটি মডিউলে কি করতে হবে, পাওয়ার দিতে হবে। এটা হচ্ছে ডিসি 24 ভোল্ট। তো ডিসি 24 ভোল্ট আমরা কি করব, একটা পাওয়ার সাপ্লাই থেকে ডিসি 24 ভোল্ট নেব। তো এখান থেকে একটা ভোল্টেজ A1 এ দিয়ে দিছে, অ্যান্ড এখান থেকে নেগেটিভ ভোল্টেজ A2 তে দিয়ে দিলাম। মডিউলে পাওয়ার দেওয়া কমপ্লিট। মডিউলে পাওয়ার বাটন ইন্ডিকেটর জ্বলে উঠবে। এবার মডিউলে এখানে যে পাওয়ার ইন্ডিকেটর আছে, তো এটা জ্বলে আসবে পাওয়ার পাওয়ার সাথে সাথে। তো এবার সুইচিং কানেকশন কিভাবে করবেন? সুইচিং কানেকশন হচ্ছে S11 হতে একটা ভোল্টেজ তৈরি হবে পাওয়ার পাওয়ার সাথে সাথে, ভোল্টেজটা S12 তে দিতে হবে। S21 হতে একটা ভোল্টেজ আসবে, সেটা 24 দিতে হবে। এই দুইটা যখন শর্ট হবে তখনই কি হবে, এই মডিউলটা অ্যাক্টিভেট হবে। তো এটা কিভাবে শর্ট করা হয়েছে, S11 হতে প্রথম আমরাই করি। S11 হতে তো এখান থেকে একটা ভোল্টেজ বের হবে 11তে। এই ভোল্টেজটা এই দিক থেকে যাবে, এই দিক থেকে গিয়ে এদিক দিয়ে আসে ইমার্জেন্সি সুইচ। এটা একটা ইমার্জেন্সি সুইচ। তো আপনি যতগুলো চাইবেন ততগুলো ইমার্জেন্সি সুইচ ইউজ করতে পারবেন। তো এখানে দুইটা ইমার্জেন্সি সুইচ ইউজ করা হয়েছে, তো ডাবল এনসি ব্যবহার করেছে। তো কি করছে, S11টা একটা এনসি হয়ে ইমার্জেন্সির সুইচ, আর একটা ইমার্জেন্সি সুইচের এনসি হয়ে S12তে চলে আসছে। তো একটা কমপ্লিট। এবার S21 হতে আর একটা ভোল্টেজ, যেহেতু দুইটা ব্যবহার করছে, দুইটা ব্যবহার না করলে এখান থেকে একটা শর্ট করে দিয়ে থাকলে কাজ শেষ। যেহেতু দুইটা ব্যবহার করছে সেহেতু এখান থেকে একটা ভোল্টেজ বের হয়ে ইমার্জেন্সি সুইচের আর একটা এনসি কন্ট্যাক্ট হয়ে, 2 নম্বর ইমার্জেন্সি সুইচের আর একটা এনসি কন্ট্যাক্ট হয়ে এদিক দিয়ে গিয়ে S22 আসছে। যখনই 11, 12, 21 বার শর্ট হবে তখনই সেফটি মডিউলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সেফটি মডিউল অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই সেফটি মডেলের যে অক্সিলারি কন্ডাক্ট তাদের পজিশন চেঞ্জ হয়ে যাবে। যেমন এনওগুলো এনসি হয়ে যাবে, এনসি কন্ডাক্টগুলো এনও হয়ে যাবে। তো এবার যদি আমরা এই 13তে 24 একটা ভোল্টেজ দেই, এইখানে যদি একটা ভোল্টেজ দেই 24 ভোল্ট, সেটা 14তে বের হবে। যেহেতু মডেল অ্যাক্টিভেট হয়েছে তখন এনসি হয়ে গেছে, তো এখান থেকে ভোল্টেজ সরাসরি 14তে বের হবে, এবং 14 থেকে এই ভোল্টেজটা কি করবে, ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ আসলো। অপর দিক থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2তে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম, ফলে কি হলো, ম্যাগনেটিক কন্ডাক্টর এটা অন হয়ে গেল। এরকমভাবে 23 আর একটা ভোল্টেজ দিলাম, সেটা 24 দিয়ে বের হবে। 24 থেকে আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে দিলাম, অপর দিক থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম, ফলে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরই অন হয়ে গেল। দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে যাওয়ার সাথে সাথেই কি হবে, পুরো সিস্টেমের কন্ট্রোলিং পাওয়ার চলে আসবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি যে এগুলো আছে, কন্ট্যাক্টগুলো আছে, সেগুলো দিয়ে আমরা পুরো কন্ট্রোলিং পাওয়ারটা নিছি। তো যখন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে পুরো কন্ট্রোলিং পাওয়ার চলে আসবে। তো এটা গেল। তো এবার আমরা দেখব রিসেট কিভাবে ব্যবহার করছে। রিসেট সুইচ, রিসেট হচ্ছে S52 হতে একটা পাওয়ার বেরিয়ে
রিসেট সুইচে গেছে, এনো সুইচ। এই রিসেট সুইচটা যখন প্রেস করবে তখন কি হবে, এখান দিয়ে পাওয়ার আসে, এখান দিয়ে গিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটা যখন অফ অবস্থায় থাকবে তখন এটার এনসি কন্টাক্ট হয়ে এটার এনসি কন্টাক্ট হয়ে একটা ভোল্টেজ S34 যাবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের দুইটা এনসি কন্টাক্ট হয়ে 34 যখন ভোল্টেজ যাবে তখন এই সেফটি